তো গাইজ, আপনারা যারা যারা স্মার্ট ভ্যালুতে কাজ করছেন এবং চাইছেন এই বিজনেস থেকে একটা বড় জায়গায় যেতে বা কিছু একটা অ্যাচিভমেন্ট অবশ্যই তো আপনারা করতে চাইছেন। তো দেখুন, স্মার্ট ভ্যালু কোম্পানি থেকে যদি আপনি সাকসেসফুল হতে চান, স্মার্ট ভ্যালু কেন, আপনি যে কোনো প্রফেশন থেকে যদি সাকসেসফুল হতে চান, তাহলে সেখানে কিন্তু সবার প্রথমে সেই কোম্পানির সম্বন্ধে নলেজ কিন্তু আপনার অবশ্যই থাকতে হবে। তো আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে স্মার্ট ভ্যালু কোম্পানি সম্বন্ধে 10টা পয়েন্ট শেয়ার করব। এখানে সবার প্রথমে যে পয়েন্টটা আসছে সেটা হলো কোম্পানির রিফান্ড এবং রিটার্ন পলিসি। তো এর জন্য আপনাদেরকে আমি একটা পাশে স্ক্রিন রেকর্ডার শেয়ার করছি, আপনারাও একটু দেখে নিন। আপনাদেরকে একটু কোম্পানির ওয়েবসাইটে নিয়ে যাই, কোম্পানি কি বলছে কোম্পানির রিফান্ড এবং এক্সচেঞ্জ পলিসি সম্বন্ধে। তো এখানে আমি স্মার্ট ভ্যালুর ওয়েবসাইটে চলে এসেছি। স্মার্ট ভ্যালুর ওয়েবসাইটে একটু যদি আপনি নিচে চলে আসেন, সেইখানে কিন্তু পুরো স্পষ্টভাবে লেখা রয়েছে বি অ্যাওয়ার of company's product exchange and refund policy. In case you or your customer find the purchased product or not entirely to your or customer satisfaction, you or your customer can exchange the product within 180 days from the date of purchase of the product, or you or your customer can claim refund of the product cost within 45 days from the date of purchase by returning the product purchased in sellable condition along with the original invoice। মানে এখানে কোম্পানি কি বলতে চাইছে, দেখুন, কোম্পানির প্রত্যেক করা প্রোডাক্ট যে কাস্টমারের পছন্দ হবে এরকম কোনো বিষয় নেই, আবার প্রত্যেক প্রোডাক্ট যে কাস্টমার কেনার পরে যে স্যাটিসফ্যাকশন হবে এরকমও কিন্তু কোনো বিষয় নেই। তবে অনেক সময় হয় কি, যাদের মনে করুন এই প্রোডাক্টটা ভালো লাগছে না, তারা কিন্তু চাইলে 180 দিনের মধ্যে তাদের যে প্রোডাক্টটা নিয়েছে সেটাকে তারা কিন্তু এক্সচেঞ্জ করতে পারে। বা আপনিও যদি কোনো প্রোডাক্ট পারচেস করে থাকছেন, আপনার কাছে যদি অরিজিনাল ইনভয়েস থাকে, ইভেন যে প্রোডাক্টটা আপনি পারচেস করেছেন সেটা যদি থাকে, তাহলে কিন্তু আপনি সেই প্রোডাক্টটা চাইলে এক্সচেঞ্জ করাতে পারবেন 180 দিনের মধ্যে। এরপরে যেটা বলছে সেটা হলো রিফান্ড, মানে 45 ডেজের মধ্যে আপনি কিন্তু চাইলে আপনার যে প্রোডাক্টটা আপনি পারচেস করেছেন সেই প্রোডাক্টটা যদি আপনার কাছে থাকে, প্লাস তার অরিজিনাল ইনভয়েস যদি আপনার কাছে থাকে, তাহলে কিন্তু আপনি সেটা কোম্পানির কাছে ফেরত দিয়ে আপনার টাকাটা কিন্তু আপনি রিফান্ড নিতে পারবেন। আচ্ছা, এরপরে দ্বিতীয় নম্বর পয়েন্টটা যেটা আসা যায় সেটা হলো যে মিস সেল। দেখুন, অনেক ক্ষেত্রে হয় যে আপনাকে হয়তো এই কোম্পানির মধ্যে মিস সেল বা ভুলভাল বুঝিয়ে কেউ হয়তো আপনাকে জয়েন করে দিয়েছে। সেই ক্ষেত্রে আপনি কি করতে পারবেন? সেই ক্ষেত্রে আপনার কাছে দুটো অপশন থাকছে, আইদার আপনি রিফান্ড নিতে পারেন প্রোডাক্টটা, মানে যে প্রোডাক্টটা আপনাকে দেওয়া হয়েছে। অনেক সময় দেখা গেল আপনাকে প্রোডাক্টটা দেওয়া হয় না, যদি আপনাকে প্রোডাক্ট এবং যে ইনভয়েস কপি সেটা যদি দেওয়া হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি সেটা রিফান্ড করে নিতে পারবেন কোম্পানির যে কোনো ব্রাঞ্চ অফিসে গিয়ে। আর যদি সেটা না দেওয়া হয়ে থাকে, তাহলে কোম্পানির ওয়েবসাইটে আপনি আসতে পারেন। আমি স্ক্রিন রেকর্ডারটা আবার একটু শেয়ার করি আপনাদের সাথে। ওয়েবসাইটে এসে আপনি চলে আসবেন কন্ট্যাক্টে এসে দেখুন এখানে কিন্তু একটা অপশন আসছে কন্ট্যাক্ট, আর দ্বিতীয় নম্বর যেটা আসছে সেটা হলো গ্রিভেন্স। এইখানে এসে আপনি কিন্তু আপনার যে সমস্যাটা সেটা কিন্তু আপনি তাদের সাথে শেয়ার করতে পারেন। আপনার নাম দেবেন, আপনার ইমেল অ্যাড্রেস দেবেন, আপনার মোবাইল নাম্বার দেবেন, আপনি কি কারণে তাদের সাথে কন্ট্যাক্ট করছেন এবং আপনি কি জন্য বা কি হয়েছে আপনার সাথে সেই জিনিসটা কিন্তু তাদের সাথে শেয়ার করতে পারবেন। অথবা আপনি এখান থেকে কিন্তু তাদের সাথে কথাও বলতে পারবেন এবং তারা কিন্তু অবশ্যই আপনাকে কিছু না কিছু সাজেশন করবে। তো এইরকম আপনার সাথে যদি মিসসেল হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি এখান থেকে নিজের সমস্যাটার সমাধান করতে পারবেন। আচ্ছা, এরপরে আসা যাক আমাদের তৃতীয় নম্বর যে পয়েন্টটা, সেটা স্মার্ট ভ্যালু কোম্পানির সম্বন্ধে। দেখুন, স্মার্ট ভ্যালু কোম্পানি আপনাকে হয়তো অনেকে অনেক রকম বলে ইনভাইট করতে পারে। আপনাকে একটু বলে রাখি, স্মার্ট ভ্যালু কোম্পানি কিন্তু একটা ডাইরেক্ট সেলিং অর্গানাইজেশন, অথবা আপনি নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি বলতে পারেন, অথবা আপনি এটাকে একটা MLM বা মাল্টি লেভেল মার্কেটিং বিজনেস বলতে পারেন, যেখানে কিন্তু কোনো প্রোডাক্ট কাস্টমারের কাছে সেল করে তার বিনিময়ে এখানকার অ্যাসোসিয়েটদের একটা ইনকাম দেওয়া হয় বা কমিশন ইনকাম দেওয়া হয়, সেটা টাইম কম্পাউন্ডিং সায়েন্সকে কাজে লাগিয়ে। এই কোম্পানির বিষয়ে যদি আর একটু বলা যায়, কোম্পানি 2000 সাল থেকে অল ওভার ইন্ডিয়াতে বিজনেস করা আরম্ভ করেছিল, আর এখন 2024 কোম্পানি কিন্তু 24 বছর ধরে সাকসেসফুলি অল ওভার ইন্ডিয়াতে কাজ করছে। কোম্পানির অল ওভার ইন্ডিয়াতে দেখুন 24 বছর কাজ করছে, নিশ্চয়ই সে কিছু না কিছু ওয়ার্ল্ড রেকর্ড বা কিছু না কিছু তো অ্যাচিভ অবশ্যই করেছে। তো কোম্পানির ওয়েবসাইটে গিয়ে আপনারা সেই সমস্ত জিনিসগুলো দেখে নিতে পারবেন। আর তাছাড়া কোম্পানির বিষয়ে আর যদি বলি, কোম্পানি অল ওভার ইন্ডিয়াতে 35টার বেশি অফিস রয়েছে। এখান থেকে যে সমস্ত কম্পিউটার কোর্সগুলো শেখানো হচ্ছে, তার জন্য কিন্তু অল ওভার ইন্ডিয়াতে 1,500-এর বেশি সেন্টার রয়েছে। আর আরও যদি আপনি বিস্তারিত জানতে পারেন, তো কোম্পানির বিষয়ে কিন্তু আমাদের অলরেডি কিছু ভিডিও তৈরি করা রয়েছে,
আপনারা চাইলে সেখান থেকে গিয়ে সেটা চেক আউট করতে পারেন। আচ্ছা, এরপরে আসা যাক 4 নম্বর যে পয়েন্টটা, সেটা হলো অ্যাবাউট এপিএলএল। দেখুন, এপিএলএল কিন্তু স্মার্ট ভ্যালু কোম্পানির একটা ডানা যদি বলতে পারেন, যেরকম আমাদের রাইট সাইড আর লেফট সাইড থাকে, ঠিক সেরকম স্মার্ট ভ্যালু কোম্পানিরও কিছু কিছু উইংস রয়েছে। তার মধ্যে একটা উইংস হলো এপিএলএল। এপিএলএল যা ফুল ফর্ম হলো এশিয়ান প্যাসিফিক লার্নিং লিভারেজ লিমিটেড, যার মাধ্যমে স্মার্ট ভ্যালু কি করে, স্মার্ট ভ্যালুতে যারা যে সমস্ত অ্যাসোসিয়েটরা অ্যাডমিশন নেয় তাদেরকে কম্পিউটার কোর্স শেখায়। দেখুন, আমরা যদি কম্পিউটার কোর্স শিখতে চাই, তাহলে কেন না আমরা একটা ভালো জায়গা থেকে শিখবো। সেই জিনিসটাকে আইডেন্টিফাই করে স্মার্ট ভ্যালু কোম্পানি কি করেছে, এপিএলএল এর সাথে টাই আপ করেছে। এবার এপিএলএল এর অল ওভার ইন্ডিয়াতে 1,500-এর বেশি সেন্টার রয়েছে। এপিএলএল ইন্ডিয়ার একটা নাম্বার 1 আইটি অর্গানাইজেশন বা আইটি ইনস্টিটিউট। আপনি গুগলে গিয়ে চাইলে কিন্তু সার্চ করে নিতে পারবেন। আমার মুখের কথা তো বিশ্বাস করে লাভ নেই। তাছাড়া এখান থেকে কি কি কোর্স শেখানো হয় সেটাও আপনি কিন্তু এর ওয়েবসাইটে ভিজিট করে আপনি কিন্তু দেখে নিতে পারবেন। আচ্ছা, এরপরে আসা যাক 5 নম্বর পয়েন্টটা, যে স্মার্ট ভ্যালু কোম্পানি কি জব নাকি বিজনেস, এখানে কি করতে হয়। দেখুন, আপনাকে হয়তো অনেকে এখানে বলে থাকতে পারে বা এখান থেকে জব দেওয়া হবে, বা এখানে আপনি হয়তো কাজ করবেন, আপনাকে হয়তো সপ্তাহে সপ্তাহে স্যালারি দেওয়া হবে, কিন্তু এখানে এরকম কোনো বিষয় নেই। এটা কিন্তু একটা ডাইরেক্ট সেলিং অর্গানাইজেশন বা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস। বিজনেস মানে আপনাকে সেখানে সেল করতে হবে। আপনি যদি সেল করতে পারেন আপনার ইনকাম হবে, আর আপনি যদি সেল না করতে পারেন তাহলে কিন্তু কোনো রকম এখান থেকে ইনকাম দেওয়া হবে না। এখানে কোনো রকম স্যালারি কিন্তু আপনাকে প্রোভাইড করা হয় না। এখানে উইকলি বেসিসে আপনাকে কমিশন দেওয়া হয়। আপনি এবং আপনার টিম যেরকম সেল করবেন সেই অনুযায়ী কিন্তু আপনার এখান থেকে ইনকামটা হবে। আচ্ছা, এরপরে যে পয়েন্টটা আসা যাক সেটা হলো ইনকাম প্রসেস। দেখুন, স্মার্ট ভ্যালু কোম্পানির কিছু ইনকাম প্রসেস রয়েছে। আপনি যদি এখান থেকে ইনকাম করতে চান, তো সবার প্রথমে আপনাকে এখানে কাস্টমারের একটা লিস্ট তৈরি করতে হবে, দেন তাদেরকে ইনভাইট করতে হবে, তারপরে তাদের প্রেজেন্টেশন করতে হবে, তারপরে তাদের ফলো আপ করতে হবে। ফলো আপ করার পরে যদি আপনার সেলটা কনফার্ম হয় তাহলে কিন্তু আপনার এখান থেকে ইনকামটা অবশ্যই হবে। আচ্ছা, এখানে ইনকাম অপশন 7 নম্বর পয়েন্টটা। ইনকাম অপশন মানে আপনি এখান থেকে কত রকম ভাবে ইনকাম করতে পারেন। এখান থেকে আপনি কিন্তু সাধারণত 2 রকম ভাবে ইনকাম করতে পারেন। হয় আপনি টিম বিল্ডিং বা রেকমেন্ডেশন মাধ্যমে ইনকাম করছেন, অথবা আপনি এখান থেকে রিটেলের মাধ্যমে ইনকাম করছেন। তো এই 2 রকম ভাবে কিন্তু আপনি এই কোম্পানি থেকে ইনকাম করতে পারবেন। এরপরে যে অপশনটা আসছে সেটা হলো বা পয়েন্টটা আসছে সেটা হলো কোর্সের বেনিফিট। আপনি এখান থেকে যে কম্পিউটার কোর্সটা করছেন সেটা করে আদৌ কি আপনার কোনো বেনিফিট রয়েছে বা আদৌ কি আপনার কোনো কাজে লাগবে। দেখুন, এখান থেকে যে কম্পিউটার কোর্সটা আপনি শিখছেন, যদি আপনি কম্পিউটার কোর্সটা ভালো করে করতে পারেন তাহলে এখান থেকে কিন্তু আপনাকে একটা এপিএলএল এর পক্ষ থেকে প্লেসমেন্ট ড্রাইভ দেওয়া হয়। সেই প্লেসমেন্ট ড্রাইভে কি হবে, আপনার সাথে বিভিন্ন বড় বড় কোম্পানির যে সমস্ত ইন্টারভিউয়াররা তারা আসবে, আপনার থেকে ইন্টারভিউ নেবে। আপনি যদি সেই ইন্টারভিউ সেশনে পাস করেন তাহলে কিন্তু আপনি অবশ্যই এই কোম্পানি থেকে যে কম্পিউটার কোর্সটা শিখলেন এপিএলএল থেকে, তার বিনিময়ে আপনি কিন্তু সেই কোম্পানিতে জবটা করতে পারবেন। এই প্লেসমেন্ট ড্রাইভের অপশনটা কিন্তু এই কোর্সের বেনিফিট হিসেবে আপনি পাচ্ছেন। আচ্ছা, এরপরে 9 নম্বর যে পয়েন্টটা আসছে সেটা হলো স্মার্ট ভ্যালুতে কাজ করার বিনিময়ে আপনি কি বেনিফিট পাবেন। দেখুন, এর থেকে আপনি ভিডিওতে কিছু বলার নেই। যারা 5 বছর 10 বছর এখানে কাজ করছে তাদের লাইফস্টাইল দেখে নিন, আপনি অবশ্যই বুঝে পারবেন যে কি বেনিফিটটা আপনি পাবেন আর অসুবিধা আপনি কি কি ফেস করতে পারেন। 10 নম্বর যদি পয়েন্ট বলা যায়, দেখুন, প্রত্যেক নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে কাজ করতে গেলে আপনাকে কিছু না কিছু অসুবিধা অবশ্যই ফেস করতে হবে। তো সেগুলো ভিডিওতে আর ডিসকাস করলাম না, আপনি কাজটা করতে থাকুন, সেই অসুবিধা আপনার কাছে আসবে, আপনাকে শুধু সেটাকে ওভারকাম করতে হবে। এটাই বলে আজকের ভিডিওটা শেষ করলাম। যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকেন তো ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, আর আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন, বাই।